বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসছি ফাইজা রান্নাঘরে ইলিশ মাছ সরষে দিয়া পাক। হ্যাঁ, সরষে ইলিশও অনেকের সময় অনেকে বলে সরষে ইলিশ। এই সরষে ইলিশটা বলে এই সময় অনেকে খায়, তার ব্যতিক্রম আমরাও না। আমি এই যে আমার পাকের ঘরে আসছি ফাইজা রান্নাঘরে, তা আমি মাজা ব্যথার কারণে আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। আমার এই যে চেয়ারে বসে বসে আমার মেয়েরে বইলা দিতেছি। এই যে দেখেন, তেলের পরে পেঁয়াজ দিয়া এখন আদা রসুনও দিয়ে দিছে সাথে। অল্প অল্প মশলা দিতে হয়, ইলিশ মাছে অত মশলা লাগে না। 4 চামচের এক চামচ আপনার আদা রসুন এরকম দিয়ে দিছে। এই যে হলুদ 4 চামচের 1 চামচ, এই ধইনা জিরা 4 চামচের 1 চামচ, আর এই যে মরিচ দিয়ে দিছে 4 চামচের 1 চামচ, পরিমাণ মতো লবণ। আল্লাহ, এই যে দেখেন, এটা সুন্দর মতো একটু লাড়াচাড়া দিয়া, একটু পানি দিয়া যাতে পোড়া না লেগে যায়। আমার মেয়েটা লাড়াচাড়া দিতেছে। এবার মেট্রিক পরীক্ষা দিছে, আপনার জিপিও 4 পাইছে। এখন কলেজে ভর্তি হওয়ার জন্য আর কি আমরা চেষ্টা করতেছি। এই যে সরিষা দিয়া দেওয়া হইতেছে আপনার 3 টেবিল চামচ সরিষা দিয়া দিছি। 3 টেবিল চামচ সরিষা, আর বাকি উপকরণ তো আপনারা দেখলেন। এক ফাঁকে দিয়া আমার একটু মশলা দিয়া দেওয়া হয়েছে, মাছের মশলা 4 চামচের 1 চামচ। এই রেসিপিটা মোবাইলের মধ্যে আপনার ফেসবুকেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে। আপনারা মাছের মশলাটা দেখে নিয়েন। এই একই মশলা দিয়ে আপনারা নদীর মাছ, পুকুরের মাছ, খালের মাছ, বিলের মাছ, চাষের মাছ, সব মাছ পাক করতে পারবেন। খুব স্বাদ হয় এই মশলাটা দিলে। এই যে আমার মেয়েরে বলছি এখন মাছটা দিয়ে দাও। এই গ্রেভির মধ্যে মাখামাখি করতে হবে মাছটা দিয়া। তো ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী বলে, এরম দোয়া করি দোয়া চাই, মাফ করি মাফ চাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে দেখেন, গ্রেভির সাথে আপনার সুন্দর মতো মাছগুলা মিশাইতেছে। মিশানি কি সুন্দর হইতেছে। তো এই পাকটা আপনারা সবাই তো পাকান। সরষে ইলিশ প্রচলনটা আজকের না, অনেক আগের থেকেই সবাই খায়। এই পাকটা সবার কাছেই ভালো লাগে। তো এই জন্যে ভাই বলে এই সরষে ইলিশ পাক করছি, কিন্তু রেসিপিটা আপনাদেরকে জানাই নাই, দেখাই নাই। এটা কি হইতে পারে না? এই যে পানি দিয়ে দিতেছি, পানি দেওয়ার পরে আপনি পানিটা কষা যাইব আর পাকটা ডাহান হয়ে যাব। এই যে দেখেন, পানিটা অল্প পানি, আপনার এই 1 কাপ পানি দেওয়া হয়েছে। এই যে পানির মধ্যে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ, এই যে দেখেন শুকায় গেছে। এখন ধনিয়া পাতা দিয়া এখন নামায় লওয়া হইব আর কি। এই জন্যে ভাই, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন। এই যে আপনার দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। আমার এই চ্যানেলটা বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করেন, আর লাইক শেয়ার দিন, কমেন্ট করেন, আর ফেসবুক পেজে যায় শেয়ার দিন। আর বেশি বেশি করে আপনারা আমার এই চ্যানেলটা আপনারা এই চ্যানেলটা বেশি বেশি করে একটু দেখেন, অন্যকে দেখারও সুযোগ করে দিয়েন। এই জন্য আপনাদের কাছে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বারকাতুহু হে মাগফিরাতুহু।
এ জান্নাতুল ফেরদৌস এ আল্লাহ, বাংলাদেশের বালা মুসিবত দূর করে দেন। এ আল্লাহ, সবাইকে নামাজি, দিনদার, ইমানদার, ফরেজগার বানায় দেন। এ আল্লাহ, সবাইকে আপনি দিনের সহি বুঝ দান করেন।